সংস্কৃতির সকল মাধ্যমে বিচরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। গদ্যে পদ্যে পৃথিবীকে আরো সুন্দর অনুভব দিয়ে দেখতে শিখিয়েছেন তিনি। শুধু গানে কিংবা কবিতায় কিংবা উপন্যাসে নয়, রবীন্দ্রনাথ নিজেকে ছড়িয়ে দিয়েছেন জীবনের সব মাধ্যমেও। বৃহস্পতিবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে শুরু হওয়া ৪২তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে বিশ্বকবির সৃষ্টিশীলতার সেদিকটাই উঠে এলো। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে, এই প্রত্যয়ে শুরু হয় এবারের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের ৪৩তম অধিবেশন। অধিবেশনের প্রথম দিন ২৩ জানুয়ারি দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা মিলিত হন ধানমন্ডির ছায়ানটে। এদিন গান আর নাচের সাথে রীতি অনুযায়ী প্রদীপ প্রজ্বলন করেন বর্ষিয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন। মতাদর্শের বিভেদ, রাজনৈতিক সংকট, সংস্কৃতির উপর অযাচিত অভিঘাতের বিপরীতে রবীন্দ্রনাথের সাহিত্য সৃজন উদার ও মানবিক হতে অনুপ্রেরণা দেয়। তাই রবীন্দ্রসঙ্গীতকে যথাযথ মূল্যায়নের বিকল্প নেই। বাঙালি সংস্কৃতি যে সমগ্রতা, রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল, আব্দুল করিমের তরুণতম কবি যে সৃষ্টি, তাকে ধারণ করা খুব প্রয়োজন হবে। সেই জন্য সম্ভবত প্রয়োজন হবে একটি সামাজিক চুক্তি। আগে কখনো আমরা এই সম্মানটা পাই নাই, আমাদেরকে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে আমাদের সাথে। দ্বিতীয় ও সমাপনী দিনের আয়োজনেও রবীন্দ্র সৃষ্টিতে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। পুরো আয়োজনের মধ্য দিয়ে গানের ভাষায়ও যে শক্তি সঞ্চার করা যায় তা মনে করিয়ে দেন সংস্কৃতিজনরা। গান দিয়ে আমরা লড়াই করি, যুদ্ধ করি, লড়াই দিয়ে আমরা প্রতিবাদ জানাই, আমাদের মনের ভাব প্রকাশ করি। গানই আমাদের অস্ত্র। অত্যন্ত আনন্দিত চিত্তে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। সবাই যেই প্রত্যয় ব্যক্ত করছি তা হলো আমরা বাঙালি, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই এবং রবীন্দ্রনাথের হাতে হাত রেখে আমরা এগিয়ে যেতে চাই। রবীন্দ্রনাথ তো আমাদেরকে বারে বারে শক্তি জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে আনন্দ, বেদনায়, শোকে, সংকটে, জাতির নানান দুর্যোগ মুহূর্তে রবীন্দ্রনাথ আমাদের অনুপ্রেরণা। বাঙালির জীবনে সংকটকালে বরাবরই রবীন্দ্রনাথের কাজ হয়ে ওঠে নির্ভরতার স্থান। সেই পথ ধরে মুক্তির প্রত্যাশার বার্তা দিয়ে ২৬ জানুয়ারি শেষ হয় ৩ দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।